আজকের ভিডিওতে আলোচনা করব ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। কারণ 18 বছর হয়ে গেলে আপনার হাতে ভোটার কার্ড যদি পৌঁছে যায়, আপনি যদি ভোটার কার্ড বানিয়ে থাকেন, তাহলে প্রত্যেকেরই এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে, কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ তথ্যগুলি আজকের ভিডিওতে জানাবো। এখানে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যাদের 2002 সালের ভোটার কার্ড লিস্টে এই নাম রয়েছে তাদেরও এই ফর্মটা ফিল আপ করতে হবে। যারা 2002 এর লিস্ট নাম নেই, বয়স কম, ভোটার কার্ড পরে বানিয়েছে, তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে অনেকেই প্রশ্ন করেছে ফোন করে যে আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, আমরা কি করব, আমাদের 2002 সালের লিস্ট নেই। সে বিষয়ে একটা আপডেট রয়েছে এই ভিডিওতে, এই ভিডিওর শেষে সেটা জানাবো। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা কিন্তু প্রত্যেকেরই ফিল আপ করতে হবে যারা ভোটার কার্ড হাতে পেয়েছো। ঠিক আছে, বয়স 50 হলেও ফিল আপ করতে হবে, 18 প্লাস হলেও এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্মটা ফিল আপ করতে হয়। তার থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিও জানিয়ে দেব। কি আপডেট? যে আপনাদের টোটাল 11টা ডকুমেন্টস লাগবে। বিহারে কিন্তু 11টা ডকুমেন্টস লেগেছিল, তার মধ্যে 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলে তোমাদের ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। তো এই 11টা ডকুমেন্টসের নাম কিন্তু আমি এখানে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে নিয়ে এসেছি। এই নামগুলি নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেব যে এই 11টা ডকুমেন্টস কি রয়েছে। প্রথমে দেখাবো এই যে ফর্মটা যে রয়েছে, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করার পরেই আমি দেখাবো ওই 11টা ডকুমেন্টসের নাম কি রয়েছে। চলো তাহলে স্ক্রিনে দেখা যাক কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখো ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে প্রথমেই দেখিয়ে দেই, ইলেক্টরস নেম, ইপিক, অ্যাড্রেস সঠিকভাবে জানতে হবে, সিরিয়াল নম্বর, পার্ট এবং নেম জানতে হবে, এসি এবং পিসি নেম এটা সঠিকভাবে জানতে হবে, লোকসভা ভোট এবং বিধানসভা ভোট, স্টেটের নাম উল্লেখ করতে হবে। টোটাল এই বিষয়টা উল্লেখ করবে। উল্লেখ করার পরে নিচে আসো, নিচে আসার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ফটো। এখানে তোমাদের যে ভোটার কার্ডে বর্তমান যে ফটোটা রয়েছে সে ফটো থাকবে এবং রিসেন্ট একটা ফটো এখানে কিন্তু লাগাতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। আধার কার্ড অপশনাল, এখানে দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, যদি থাকে দিবে, না থাকলে কোনো প্রবলেম নেই। এখানে বলা হয়েছে আধার কার্ড একটা অপশনাল, কোনো রকম গুরুত্বপূর্ণ আধার কার্ডে দেয়নি ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। এখানে কিন্তু ক্লিয়ার লেখা রয়েছে আধার নং অপশনাল, কোনো রকম গুরুত্বপূর্ণ নেই। আধার নম্বর দিলেও চলবে, না দিলেও চলবে। মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করবে। ফাদার্স নেম অথবা লিগেল গার্জিয়ান নেমটা সঠিক উল্লেখ করবে। এখানে এই কারণে বলা হয়েছে ফাদার্স অ্যান্ড লিগেল, মানে যাদের বিবাহিত হয়েছে মহিলাদের ক্ষেত্রে তাদের কিন্তু এখানে লিগেল গার্জিয়ান একজন রয়েছে। ক্লিয়ার, এটা বসাবে। ইপিক নম্বরটা বসাবে, মানে ভোটার কার্ড নম্বরটা বসাবে। এরপরে বলছে মাদার্স নেম, অবশ্যই এখানে উল্লেখ করবে। এরপরে ইপিক নম্বর, মানে এইখানে বাবার ভোটার কার্ড নম্বর, এখানে মায়ের ভোটার কার্ড নম্বর। ঠিক আছে। এবং এখানে দেখো স্পোর্টসে যেটা বলা হয়েছে, যদি মহিলা প্রার্থী এখানে ফর্মটি ফিল আপ করে ঠিকানা চেঞ্জ করে তাহলে তার স্বামীর নাম কিন্তু এখানে বসাতে পারবে এবং সেই মহিলার এখানে কিন্তু ভোটার কার্ড বা সেই স্বামীর কিন্তু ভোটার কার্ড উল্লেখ করতে হবে। ক্লিয়ার কিন্তু এখানে বলা হয়েছে। এইটুক ফর্ম প্রত্যেকেরই ফিল আপ করতে হবে। তার থেকে কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি, কিন্তু না, কিছুটা এখানে আমি আলোচনা করে দেই। দেখো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 18 বছরের বেশি অথবা কম যেটা রয়েছে, আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ভোটার কার্ড ভেরিফিকেশন প্রার্থী রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছেন 1/7/1987 মধ্যে ভোট হয়েছে, তাদের কিন্তু 2002 সালের ভোটের লিস্টের নাম থাকবে,
তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। যাদের এই 2000 এই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো ডকুমেন্টস লাগবে কি কি, এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং এখানে বাদ যদি কোনো প্রমাণ থাকে বা তোমাদের জন্মস্থানে কোনো প্রমাণ থাকে সেটা দিতে হবে। এর পাশাপাশি একটা বাবার অথবা একটা মায়ের কিন্তু ডকুমেন্টস তোমাদের দিতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে নিজের একটা ডকুমেন্টস লাগতেছে, নিজের একটা, বাবা অথবা মায়ের একটা, টোটাল এখানে তোমাদের দুটো ডকুমেন্টস লাগতেছে। মনোযোগ সহকারে বুঝবে, এখানে টোটাল দুটো ডকুমেন্টস লাগবে। যাদের এই ডকুমেন্টসটা নেই, বাবা অথবা মায়ের ডকুমেন্টস নেই, তারা কিন্তু ওই যে 2002 সালে ভোটার লিস্টের যে পেজটা রয়েছে, আপনাদের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই সিরিয়ালের যে পেজটা রয়েছে সেই পেজটা তোমরা কিন্তু জেরক্স করে সেখানে দিলেও তো তোমাদের কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে সকল ভোটার কার্ড ভেরিফিকেশন বয়স 2/12/2004 অথবা এখানে 2/12/2002 হতে পারে, তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু 2002 সালের ভোটার কার্ড লিস্টে নাম থাকবে না। তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তাদের কি কি ডকুমেন্টস অ্যাড করতে হবে তাদেরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে। যেমন জন্মের স্থানে যদি একটা ডকুমেন্টস থাকে সেটা দেখাতে পারবে, বা তাদের এডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি যদি ডকুমেন্টস থাকে একটা দিতে হবে। এরপরে বাবা অথবা মায়ের একটা ডকুমেন্টস দিতে হবে, বাবা অথবা মা যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। তাহলে এখানে তোমাদের নিজের একটা ডকুমেন্টস লাগবে এবং আর একটা বাবা মায়ের ডকুমেন্টস লাগবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে যে এখানে আদার্স, এখানে যে বাদ পূর্ব হিসেবে একটা তোমাদের ডকুমেন্টস দেখাতে হবে। টোটাল 3টা ডকুমেন্টস তোমাদের দেখাতে হবে। যারা 2002 এর পরে জন্মগ্রহণ করেছো তাদের বা 2000 পরে ভোটার কার্ড হয়েছে তাদের কিন্তু সাবসিডি অনেক রয়েছে। আপনারা কিন্তু ডকুমেন্টসের লিস্টটা আমি তোমাদের দেখিয়ে দেই যে ডকুমেন্টসে কি কি লাগবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে 11টা ডকুমেন্ট রয়েছে। এই 11টা ডকুমেন্টসের মধ্যে একটি মাত্র ডকুমেন্টস তোমাদের কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে দেখাতে হবে। এই যে 11টা ডকুমেন্টসের নাম আমি কিন্তু বাংলা দিয়ে উল্লেখ করে তোমাদের নেক্সট একটা ভিডিও দেখাবো যে 11টি ডকুমেন্টসের নাম কি কি রয়েছে, এবং আপনারা এটা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারো। তো চলো আজকের মধ্যে এতটুকু থাকলো, নেক্সট ভিডিও দেখাবো যে 11টা ডকুমেন্টসের নাম কি কি রয়েছে, তার মধ্যে একটা ডকুমেন্টস থাকলেও তোমাদের কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে।